হ্যালো এভরিওয়ান, হাউ ইজ লাইফ? আমরা জানি কি কেন মোস্ট অফ দ্য ডায়েটস ফেলড এবং আমরা কেন ডায়েট আর কন্টিনিউ করতে পারি না? এটার একটা কারণ হচ্ছে আমরা জানি না ডায়েটটা কোথা থেকে শুরু করতে হবে। যখনই আমরা প্ল্যান করি যে আমরা ডায়েট করব বা আমরা ফিট হব, কিন্তু আমরা এটা জানি না যে আসলে ডায়েটটা শুরু করব কিভাবে। আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আমরা এই ডায়েটটা শুরু করব, আর আমি আপনাদের সাথে 6টা ইজি স্টেপ শেয়ার করব। এই 6টা ইজি স্টেপ যদি আপনারা ফলো করেন, আমি আশা করি আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। ডায়েট শুরু করার ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের গোল সেট করা। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের হেলথ চেক আপ বা ব্লাড টেস্ট করানো। থার্ড স্টেপ হচ্ছে গেট দ্য রাইট টুলস। ফোর্থ হচ্ছে আমাদের বডির মেজারমেন্ট নেওয়া। ফিফথ হচ্ছে আমাদের ক্যালোরি কাউন্ট করা। সিক্সথ হচ্ছে টেক দ্য রাইট প্রিপারেশন। এখন আমি এইগুলার প্রত্যেকটা পয়েন্টেরই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আমরা আমাদের যে গোল সেট করেছি আমরা সেই ওয়াইজ আমাদের ডায়েট প্ল্যান করব। যদি আমাদের গোল হয়ে থাকে আমরা ফ্যাট লস করব, তাহলে আমরা ক্যালোরি ডেফিসিটে যাব। যদি আমাদের গোল হয়ে থাকে আমরা মাসেল বিল্ড করব, তাহলে আমরা ক্যালোরি সারপ্লাসে যাব। আর যদি আমাদের গোল হয়ে থাকে আমরা ওয়েট মেনটেন করব বা আমাদের যে কারেন্ট ওয়েট আছে সেটাতেই আমরা হ্যাপি এবং সেটাই মেনটেন করব, তাহলে আমাদের বডিতে ডেইলি যে ক্যালোরি লাগে আমরা সেই পরিমাণ ক্যালোরি নিব। এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, যেটার লিঙ্ক এখন আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন। সেকেন্ড ওয়ান ইজ হেলথ চেক আপ বা ব্লাড টেস্ট। আমাদের কিছু ব্লাড টেস্ট করাতে হবে, লাইক লিপিড প্রোফাইল, দেন HbA1c, যেটা একটা 2 থেকে 3 মাসের অ্যাভারেজ সুগারের পরিমাপ করে দিবে। 3 হচ্ছে LFT, যেটা আমাদের লিভার ফাংশন টেস্ট। ফোর্থ হচ্ছে KFT, যেটা আমাদের কিডনি ফাংশন টেস্ট। ফিফথ হচ্ছে ভিটামিন ডি এবং আয়রন ডেফিসিয়েন্সি জানা, এবং সিক্সথ হচ্ছে থাইরয়েড সম্পর্কে জানা। এই ব্লাড টেস্টের রিপোর্ট আমাদেরকে একটা ধারণা দিবে আমরা ডায়েটে কোন ধরনের খাবার রাখবো এবং কোন ধরনের খাবার বাদ দিব। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যদি কারো কিডনি রিপোর্ট নর্মাল না আসে, তখন সেক্ষেত্রে আমাদের প্রোটিনের দিকে খেয়াল রাখতে হবে, আমরা সে পরিমাণ প্রোটিন খেতে পারবো না। যদি আমাদের লিভারের রিপোর্ট নর্মাল না আসে, তখন আমরা ফ্যাট জাতীয় খাবার খেতে পারবো না। তাই আমি সাজেস্ট করি আমাদেরকে এই ব্লাড টেস্টগুলো অবশ্যই করিয়ে নেওয়া, যেটা আমাদেরকে গাইড করবে একটা সাস্টেনেবল ডায়েট প্ল্যান করতে। আমরা এই ব্লাড টেস্টের রিপোর্টগুলো অবশ্যই একজন প্রফেশনাল ডক্টরকে দেখিয়ে নিব, এবং আমাদের আরও কোনো যদি সমস্যা থাকে সেটা আমরা ডক্টরের সাথে কনসাল্ট করে ডায়েট প্ল্যান শুরু করব একজন ডায়েটিশিয়ানের মাধ্যমে। থার্ড স্টেপ হচ্ছে গেট দ্য রাইট টুল। আমাদেরকে মাস্ট কিচেন স্কেল কিনতে হবে একটা, আমরা খাবার পরিমাপ করে খাওয়ার জন্যে। আমাদেরকে একটা মেজারমেন্ট টেপ কিনতে হবে আমাদেরকে বডি মেজারমেন্ট করার জন্যে। এবং থার্ড হচ্ছে আমরা একটা ওয়েট স্কেল কিনবো আমাদের বডি ওয়েট মাপার জন্যে। ফোর্থ স্টেপ হচ্ছে মেজারমেন্ট অফ দ্য বডি। আমরা ওয়েস্ট সাইজ, হিপ সাইজ এবং নেক সাইজ আমরা মেজার করে একটা ডায়েরিতে লিখে রাখবো। সাথে আমরা প্রোগ্রেস ফটোজও তুলে রাখবো, যদি আমরা পরবর্তীতে কম্পেয়ার করতে পারি। কিন্তু আমাদের কেন মেজারমেন্ট টেপ দরকার? ওয়েট স্কেল সবসময় আমাদেরকে রাইট মেজারমেন্ট দেয় না। আমি আমার আর্লিয়ার ভিডিওতেও বলেছি আমরা যদি মাসেলও লুজ করি তখনও কিন্তু আমাদের ওয়েট কমে। তাই মেজারমেন্ট টেপ আমরা এজন্য ইউজ করব, যদি আমরা ফ্যাট লস করি আমাদের ইঞ্চিতে পরিবর্তন আসবে। আর প্রোগ্রেস ফটোজ আমাদেরকে হেল্প করবে আমাদের কারেন্ট অবস্থা থেকে আমরা যখন ফিউচারে ফ্যাট লস করব সেটাকে কম্পেয়ার করা। ইভেন আমাদেরকে এটাও হেল্প করবে কারেন্ট আমাদের মাসেল মাস বা মাসেল কতটুকু আছে, এবং পরবর্তীতে আমরা যদি মাসেল বিল্ড করি সেই ফটোজ আমাদেরকে হেল্প করবে আমাদের কি পরিমাণ ইমপ্রুভ হয়েছে। এখন আমরা কিভাবে এই মেজারমেন্টগুলো নিব, আমি কমেন্ট সেকশনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই লিঙ্ক থেকে আপনারা দেখতে পারবেন যে কিভাবে বডির টোটাল মেজারমেন্ট নিতে হয়, যেটা আপনাদেরকে গাইড করবে প্রপারলি আপনার বডির ওয়েস্ট, হিপ এগুলো মেজার করার। ফিফথ স্টেপ হচ্ছে কাউন্ট ক্যালোরি। আমাদের গোল ফ্যাট লস অথবা মাসেল বিল্ডিং যেটাই হোক না কেন, আমাদেরকে মেক শিওর করতে হবে আমরা ক্যালোরি কাউন্ট করে খাচ্ছি। কিচেন স্কেল আমাদেরকে হেল্প করে আমরা কতটুকু খাচ্ছি এবং সেই খাবারে কতটুকু ক্যালোরি আছে সেটা আমরা যে কোনো টুল ব্যবহার করলে বের করতে পারবো। লাইক মাই নেট ডায়েরি নামে একটা অ্যাপ আছে, সেখানেও আমরা চাইলে এটা বের করতে পারবো প্রত্যেকটা খাবারে কতটুকু ক্যালোরি আছে। আমাদের গোল যদি ফ্যাট লস হয়ে থাকে তাহলে আমরা ক্যালোরি ডেফিসিটে যাব।
ক্যালোরি ডেফিসিট হচ্ছে টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার যদি 2000 হয় আমরা 16 to 1700 ক্যালোরি নিব। ক্যালোরি সারপ্লাস হচ্ছে আমরা যদি মাসেল বিল্ডিং করতে চাই, টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার যদি 2000 ক্যালোরি হয় আমরা 2200 বা 2300 ক্যালোরি নিব আমাদের মাসেল বিল্ড করার জন্যে। 6th স্টেপ হচ্ছে টেক প্রিপারেশন ফার্স্ট। ইটস লাইক আমরা যখন কোনো এক্সাম দিই বা কোনো ইন্টারভিউতে যাই আমরা প্রিপারেশন নেই, দেন সেটার এক্সিকিউট করি। ঠিক এরকমভাবে আমরা যখন ডায়েট শুরু করব ফার্স্টে আমাদেরকে মেন্টালি প্রিপেয়ার হতে হবে, এবং মেন্টালি প্রিপেয়ার হওয়ার পরে আমরা যখন ডায়েট শুরু করব কিছু খাবার আছে যে আমাদেরকে আকৃষ্ট করে, যেমন চোখের সামনে আমরা যদি কোনো ধরনের স্ন্যাক্স দেখি লাইক বিস্কিট, কেক, সুগারি ড্রিঙ্ক আমাদের খেতে মন চায়। তাই একটা জিনিস মেকশিওর করতে হবে আমাদের চারপাশে এই ধরনের যদি কোনো খাবার না থাকে যেটা আমাদেরকে আকৃষ্ট করে এবং আমাদের ডায়েটে বাধাগ্রস্ত করে। এতক্ষণ আমি আপনাদের সাথে শেয়ার করলাম ডায়েট শুরু করার আগে আমরা কী কী স্টেপ ফলো করব, কিন্তু এখন আমি বলছি যে ভুলগুলো সম্পর্কে আমরা অবগত থাকি না, যেটা হচ্ছে ওয়ার্নিং সাইন বা রেড ফ্ল্যাগ। সেটা হচ্ছে আমরা কখনোই অন্য কারোর সাথে কম্পেয়ার করব না বা অন্য কারো ডায়েট ফলো করব না। আমাদের বডি কম্পোজিশন অন্য সবার থেকে আলাদা, আমাদের হেলথ কন্ডিশনও অন্য সবার থেকে আলাদা, তাই আমরা অন্য কারোর সাথে কম্পেয়ারও করব না এবং অন্য কারোর ডায়েটও ফলো করব না। সেকেন্ডটি হচ্ছে আমরা কখনো ক্রাশ ডায়েট করব না যে আমরা সব ধরনের খাবার বন্ধ করে দিলাম। আমরা সবসময় হেলদি খাবার দিয়ে ডায়েট ডিজাইন করব এবং সেটাই কন্টিনিউ করব। আর থার্ড হচ্ছে আমাদের যদি কোনো মেডিকেল কন্ডিশন থাকে বা কোনো ডিজিজ থাকে বা আমরা উইক ফিল করি আমরা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে নিব। সেটা আমাদেরকে হেল্প করবে একটা লং টার্ম ডায়েট প্ল্যান করতে, যেটা আমাদেরকে একটা ভালো রেজাল্ট দিবে। আপনাদের যদি এই ডায়েট রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন, আমি আপনাদেরকে গাইড করব। ইফ ইউ লাইক দিস ভিডিও, শেয়ার মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থিঙ্ক ফিট অ্যান্ড স্টে ফিট।